অবশেষে রিলিজ হলো রকস্টার সিনেমার দ্বিতীয় টিজার ফ্লাওয়ার। টিজারটা একদম পুরোপুরি একটা সিনেমাটিক এক্সপেরিয়েন্স, কারণ এর কালার, সিনেমাটোগ্রাফির সিনগুলো একদম চোখে ধরার মতো। সঠিক বলেছেন। টিজারের শুরুতেই দেখা যায় শাকিব খান সাবিলা নূরের সাথে ফ্রেশ রোমান্টিক বাইক রাইডে। এরপর টিজারে ধীরে ধীরে দেখা যায় শাকিব খানের রকস্টার জীবন, গ্ল্যামার, পার্টি আর তার চারপাশে থাকা বিভিন্ন মেয়েদের সাথে আনন্দ সময় কাটানোর মুহূর্ত। তবে তানজিয়া জামান মিথিলার অভিনয়গুলো অন্যরকম ভাবে সবার আকর্ষণে পড়ে। আমি তো বারবার রিপিট করে দেখতে থাকি তার অভিনয়গুলো। বিজিএম এ নো ওয়ান লাভস মি গানটা শুনে মনে হলো শাকিব খানের জীবনে সত্যিকারের ভালোবাসা বলে কিছু নেই। কিন্তু সাকিবের জীবনে সাবিলা নূর আসার পর হয়তো তার মনে সত্যিকারের ভালোবাসা জন্ম নেয় এবং অন্য কোনো মেয়ের প্রতি তার আর মন বসে না। সে ডুবে যায় সত্যিকারের ভালোবাসায়। আর সেই ভালোবাসার পরই ধীরে ধীরে বদলে যায় শাকিব খানের পুরো পৃথিবী। তারপরেই আসে কিছু টুইস্ট, কিছু ইমোশনাল শিফট, কিছু কষ্টের চাপ, যেটা ইঙ্গিত দেয় হয়তো বড় কোনো বিচ্ছেদ বা হারানোর গল্প। আর শেষের দিকের একটা সিন দেখে মনে হচ্ছে এটাই হয়তো গল্পের সবচেয়ে ইমোশনাল অংশ। চোখের পানিতে বুকটা বাইসা যা। সবচেয়ে শক্তিশালী দিক টিজারে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং আর ব্যাকগ্রাউন্ড মিউজিক, এক কথায় লেভেল আপ। এখন প্রশ্ন একটাই, এই রকস্টার কি শুধু স্টাইল আর গ্ল্যামারসেই সীমাবদ্ধ থাকবে, নাকি এর ভেতরে লুকিয়ে আছে একটা গভীর লাভ স্টোরি আর ট্র্যাজেডি? জানি না। এই সিনেমার কিছু সিন এমন আছে যেগুলো পরিবার নিয়ে দেখলে হয়তো কিছুটা বিব্রত বোধ করতে পারেন। তাই আমার মনে হয় সিনেমাটা বন্ধু বান্ধব নিয়ে এনজয় করাই বেশি ভালো হবে। ঠিক আছে। তবে শেষ কথা একটাই, গল্প যদি ঠিকঠাক থাকে তাহলে রকস্টারকে ব্লকবাস্টার হওয়াতে কেউ আটকাতে পারবে না। তোমার কি মনে হয়, রকস্টার কি ব্লকবাস্টার হবে নাকি না? কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিও দেখার জন্য।